হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ঠিকই আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 7:20 মাঝামাঝি। এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আর গাছের ফাঁক দিয়ে আজকে সূর্যর দেখা পাওয়া গেছে। আর আজকে আশা করছি একটা বড় কাজ হবে, সেটা হচ্ছে আমার নিম গাছ কাটা হবে। কালকে অলরেডি এখানকার যে গার্ডেনিং এর সুপারভাইজার আছে তার সঙ্গে আমি কথা বলেছি। তো কালকে সেটা আমি বলেছিলাম কালকেই কেটে দিতে, বাট কালকে তার একটু প্রবলেম আছে, মানে অন্য জায়গায় সব কাটাকাটির ব্যাপার আছে, ওদেরও তো একটা প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম তো থাকে। তো যে কারণে আজকে বলেছে কাটবে, আজকে যদি বৃষ্টি ফিষ্টি হয় বলেছে, ওয়ার্স্ট কেস হলে কালকে। তো আজ তো বৃষ্টির কোনো লক্ষণ নেই, রোদ্দুর। তো আশা করছি আজকেই কাটবে। আমি তাও বলেছি আপনি আমাকে ফোন করবেন, আমি কিন্তু সামনে থাকবো। বলে হ্যাঁ হ্যাঁ, আপনি তো সামনে থাকেন, তারপরেই আমরা কাটি। আর বলেছি 10টার পরে করবেন, কেননা তার আগে তো আমি বলো চান টান করি, এ করি, এইসবগুলো তো করি। তো বলেছে 10টার পরেই হবে। তো আজকে ওই জন্য একটু তাড়াতাড়ি চানটা সেরে নেবো, নিজেকে ফ্রি রাখবো, তারপরে কাজকর্ম যা করি করি, কেননা যাতে আমি দাঁড়িয়ে কাটাতে পারি। আমি যদি না দাঁড়াই না, ওরা ওই তলার থেকে একটু আধটু ছেঁটে ছুঁটে পালাবে। তো ওই জন্যে আমি একদম ভালো করে যাতে জায়গাটা খালি হয় সেই ব্যবস্থা করতে হবে। উফ, কেননা দিন এগিয়ে আসছে, এরকম ওয়েট করে করে না চট করে এখানে ইলেকট্রিশিয়ান এসে সব তার ফার লাগানো আরম্ভ করে দেবে। তো ওই জন্যে আমি না, আর দেরি করা চলবে না। কালকেই ভদ্রলোকের সঙ্গে কথা বলেছি, যিনি সুপারভাইজার এখানকার এই গার্ডেনিং এর, ভীষণই ভালো। তো ওনার সঙ্গেই কথা বলেছি, উনি বলেছেন আমি করে দেবো। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর কালকে তো আমার ছুটি ছিল, ছুটি কাটিয়ে আজকের দিনে আবার কাজ শুরু করলাম। ম্যাগি বেরিয়ে গেছে, ঘরের দরজা খুলে দিয়েছি, ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। আর রান্না বান্না কি করব এক্ষুনি ঠিক বুঝে উঠতে পারছি না। সিম্পলের ওপরেই কিছু করব। তোমাদের সেদিনের ওই পানির র্যাপটা ভীষণ ভালো লেগেছে, সবাই বলেছো দারুণ খেতে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। তোমরা কিন্তু বানিয়ে খেও, খুব ভালো লাগবে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে ওই তন্দুরি মশলা যেটা, সেটা কোন কোম্পানির? ওটা সুহানা কোম্পানি। তো পেয়ে যাবে, তোমরা অবশ্যই পাবে। তো যাই হোক, চলো এখন আর কথা বলবো না। এই যে আজকে ইচ্ছে ছিল বেডশিটটা কাচবো, জানো তো রোদ্দুর আছে, তো বেডশিটটা চেঞ্জ করে দেবো, কাচবো, পিলো কভারগুলো কাচবো। তারপরে চিন্তা করলাম যে না, আজকে যদি এই নিম গাছটা কাটা হয় তাহলে আবার ওই বাইরের দিকে ফেলা থাকবে, সেগুলোকে তুলতে হবে, ও বহুত ঝামেলা। তার থেকে এই কাটাকাটির ব্যাপারটা মিটে যাক, তারপরে কাচবো। আর আশা করছি এখন আর সেরকম বর্ষার ব্যাপারটা হবে না। এখন ওই ব্যাঙ্গালোর, দিল্লি, ওই দিকটা আবার বর্ষা এসে গেছে, ওদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকটা মনে হচ্ছে এখন একটু বেটার কন্ডিশন। এখানে দেখো, এখানে তো পশ্চিমবঙ্গে অফিসিয়াল বর্ষা চলে গেছে, এখন যেগুলো হচ্ছে সেগুলো সব নিম্নচাপের ধাক্কায়। তো আশা করছি এখন রিসেন্ট কিছু আর হবে না, যদিও একটা ঘূর্ণিঝড় আসার কিন্তু কথা আছে, ছিল কথা। সেটা কোথায় উবে গেল আমি জানি না, শুনেছিলাম আর কি, কি নাম একটা বেশ বড় দেখে, ভুলেও গেছি নামটা। তো সেটা তো এখন তার আর কোনো কিছু কথা শুনছি না, না শুনলেই ভালো বাবা। যাই হোক, চলো এগোই। শুধু ওয়াশিং মেশিনটা চালিয়েছি, আর কোনো কাজই হয়নি। এবারে আরম্ভ করব এক এক করে, সঙ্গে থাকো তোমরা। এই দেখো ঘরের মুখে কে শুয়ে আছে, দেখো, দেখেছো? আমার ছোট মেয়ে, দেখো কুমিরের মতো শুয়ে আছে। একে তোমরা কি কুমির বলতে পারো না? হ্যাঁ হ্যাঁ, পুরো কুমিরের মতো শুয়ে আছে। দরজা খুলে দিয়েছি, উনি রাত বাইরেটা পুরো ঘুরে টুরে এলেন, ঘুরে টুরে এসে এখানে শুয়ে রইল। চোখটা পিটপিট করছে, ওর ঘুম আছে চোখে। ওয়াশিং মেশিনও আমার চলছে, এই যে। এবারে যাচ্ছি বাইরের ঘরে, পর্দা ফর্দা সরাবো। কি রোদ দেখেছো? ওহ, তাকানো যাচ্ছে না, তাকানো যাচ্ছে না, এত রোদের তেজ। এই নাও দেখো, চলো।
লেগে পড়লাম কাজে। একটু মটর ভিজিয়ে রেখেছি, কাল রাত্রিরে ঘুগনি করব ডিনারের জন্যে। মেয়েকে রেডি করে দিয়েছি গলায় পরিয়ে, আমি বসে গেছি চা খেতে। আজকে এখন 6:45 বাজে, জানো আজকে কত আগে হয়ে গেছে। একটু আগে হলে ভালোও লাগে। আমার এই গাছটায় আবার একটা দুটো হলুদ পাতা হয়ে যাচ্ছে। আসলে এই অসুস্থ তো, তাও একে বাঁচিয়ে রেখেছি। এই একটা হলুদ পাতা কাঁচি দিয়ে কেটে দেবো। বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি, এও চেষ্টা করছে বেঁচে থাকতে, যত্নেতে বেঁচে আছে। এর যা অবস্থা হয়েছিল না, মানে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, কিন্তু আমি ফেলিনি। আমি ওকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলাম যত্ন করে। কিছুই তো না বলো, আমার কাছ থেকে ও শুধু একটু জল ছাড়া কিছুই আশা করে না। আর একটু যদি রোদ হয়, রোদটাও তো আমার হাতে না, তাও রোদ হলে এই এমন জায়গায় রেখেছি ও একটু রোদ পায়। তো এই যত্নতে আর ভালোবাসাতে না, অসুস্থ অবস্থাতেও চেষ্টা করছে সবুজ পাতা দিতে। ফেলে দিতে আর কতক্ষণ? এই তো একটা টান মেরে ফেলে দেবো ডাস্টবিনে, নিয়ে চলে যাবে, ব্যাস হয়ে যাবে। যাই হোক, আমার গ্যাসটাকে বন্ধ করে এসেছি। মটর আবার বেশি সেদ্ধ হয়ে গেলে না, কাদা কাদা হয়ে গেলে ভালো লাগে না। তো ওই ঘুগনিটা রাত্রিরে, সকালের না। আর সকালে না ভাবছি ওই মাছের মাথা আছে, সেই মাছের মাথা দিয়ে ওই কুমড়ো, রাঙালু, আলু, বেগুন এইসব দিয়ে যেরকম চচ্চড়ি করেছিলাম ওইরকম চচ্চড়ি করব, বাস আমার হয়ে যাবে। আর কি, আর যদি একটা মাছ ভাজা করে নিই, আর কি চাই? এইটুকুনি তো ভাত খাই। এবার এক কাঁড়ি আইটেম করে সে ভাতটা দিয়ে মাখার মতো আর অবস্থা থাকে না। ওই জন্যে ওই একটা চচ্চড়ি আর ওই উচ্ছেটা আসলে সেদ্ধ করতে দিতে পারিনি, কেননা ঘুগনির মটরটা দিয়েছি তো, ওই জন্য উচ্ছেটা আর দিইনি, তিতকুটে মতো হয়ে যাবে। আর রাত্রিরের জন্য ওই ঘুগনিটা করে রাখবো, বাস আমার রাত্রিরে সেট। চলো পরে আবার আসছি। এই যে আমার মেয়ে আমার পায়ের কাছে এসে বসে আছে অপেক্ষায়। আমার মেয়ের আর ধৈর্যই কুলোচ্ছে না, তাই ওকে এখন একটু এন্টারটেন করতে হবে। দেখেছ? চল দেখেছ? আদুরি মেয়ে, আদুরি আমার, আমার আদুরি। ওকে যত দাও তত চায়, আদর পেলে ও আর কিছু চায় না। দেখেছ? দেখেছ? ওই দেখ, ওই দেখ এসে গেছে। এই যে 7:45 বাজে, আমার মেয়ে ঘুরে চলে এলো। হাত পা ধুয়ে দিয়েছি। এই যে 7:45 বাজে, আমি একটু বসেছি। তাড়াতাড়ি আজকে চলে যাব রান্নাঘরে, কেননা ওই গাছ কাটার ব্যাপারটা আছে তো, যে কারণে রান্নাটা তাড়াতাড়ি সারলে তাড়াতাড়ি আমি চান টান করে নিতে পারবো। তো তাই জন্য আজকে আর বেশিক্ষণ বসবো না, এই মিনিট 10 মতো বসি। 8টা বাজুক, আমি চলে যাবো রান্নাঘরে। 8টা বেজে গেছে, আমি চলে এসেছি আজকে রান্নাঘরে একটু তাড়াতাড়ি। তো এই যে ভাত আমাদের বসিয়েছি, এখানে ম্যাগির মাংস আর এখানে আমাদের ডিম সেদ্ধ হচ্ছে। এবার চটপট আমি কুমড়ো, আলু, রাঙালু এইসবগুলো কেটে নিই, ওই চচ্চড়িটা করব আর মাছ ভাজা করব। আর বেগুন একদম নেই জানো তো, একটা পুরনো বেগুন রয়েছে, সেটাকে কেটে কুটে দেখছি যদি নোয়ার মতো হয় নেবো, আর না হলে বেগুন একদম নেই। তো বিনা বেগুনেই চচ্চড়িটা করব। আগে খেয়াল ছিল না, তাহলে আনিয়ে নিতাম। এখন বিগ বাস্কেটে মানে কয়েকটা জিনিস আছে কার্টে,
বাট এখন অর্ডার দিলে আসবে, তারপর আমি রান্না চাপাবো, ও দেরি হয়ে যাবে আমার। তো তাই জন্যে দেখি ওইটা যদি কেটে কুটে নিতে পারি, আর না হলে বিনা বেগুনেই করব। চলো চটপট আগে কাটাকাটিগুলো সেরে ফেলি। বেগুনটা বাদশাহ দিয়ে ওই অল্প 2-3 কোয়া নিয়েছি। আজকে এই কড়াটা বসিয়েছি, সলিমো কোম্পানির নতুন কড়া। কেননা এই চচ্চড়ি না স্টিলের খুন্তি দিয়ে নাড়তে বেশি সুবিধে হয়, তাই জন্য ভাবলাম এই কড়াটাতেই করি। এটা যেহেতু ননস্টিক নয়, তাই একটু বেশি তেল দিয়েছি। ওই মুড়োটা ভাজা প্লাস পুরো তরকারিটা এইতেই হয়ে যাবে। তাও খুব বেশি নয় কিন্তু, মানে হ্যাঁ আমি যে পরিমাণ খাই তার থেকে একটু বেশি হয়ে গেছে। স্টিলের কড়া খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, কিন্তু একটু যদি লো আঁচ করে করা হয় না তাহলে কিন্তু ভালোই হয়, খুব একটা অসুবিধে হয় না। স্টিলের খুন্তি দিয়ে না নেড়ে মানে সুখ আছে, জানি না, আমার তো তাই মনে হয়। আমার নিজের খুব কমফোর্টেবল লাগে স্টেনলেস স্টিলের খুন্তি। কাঠের স্প্যাটুলা দিয়ে না ঠিক কমফোর্টেবল লাগে না, মানে রেঁধে যেন মনে হয় সুখ হলো না। এই কড়াটায় না মানে খুন্তি দিয়ে নেড়ে আনন্দ পাচ্ছি। এইসব চচ্চড়ি একটুখানি ভালো করে না কষাতে পারলে হয়। কত কষিয়ে ফেললাম দেখ, খুব অল্প তেলে, কেননা বেশি তেলটাই মাছ ভাজাতেই উঠে গেছে, টেনে নিয়েছে, মানে মাছের মাথা ভাজাটা। আর এক্সট্রা কোনো তেল আমি অ্যাড করিনি। একটু জল দিয়ে দিলাম, কেননা এ তো আর শাক নেই যে শাক থেকে জল বেরোবে, তো এটাগুলো তো সেদ্ধ হতে হবে, তাই একটু জল দিয়ে দিলাম। আর এই কড়াটার একদিকে না কোনো ঢাকা নেই, মানে আমার নিজের অন্য ঢাকা লাগাতে হবে, এটার সঙ্গে কোনো ঢাকা আসেনি। যাই হোক, এটা চাপিয়ে দিলাম। এবার দেখি এর মাপে আবার কি ঢাকা আছে। এই একটা জোগাড় করেছি, এটা এই তো মাপে মাপে হয়েও গেছে। বাস ভাতটাকে বন্ধ করে দিয়েছি, আর মাংসটা তো এখন হবে। গরমে পুরো পচতে গেলাম জানো, পুরো চান করে গেছি। আর আমার যত ঘাম হয় না মুখটায়, মানে গায়ে অত ঘাম হয় না, মুখটায় বেশি ঘাম হয়, জানি না, মুখেতেই আমার যত ঘাম বেরোয়। উফ, পুরো পচতে গেছি একদম। 9টা বাজে, আজকে একটু তাড়াতাড়ি চান করব। কি রোদ দেখেছো? উফ, বাপরে বাপ। আমার মেয়ে সে দরজায় বসে আছে, ওই দেখো, ওই যে দরজায় ওখানে বসে আছে। বাপরে বাপ। ঘুগনির মটরটা এখন না রেখে দিচ্ছি, আর এই একটা আলু, এটা সন্ধেবেলা করব। দূর, এখন আর ভাল লাগছে না এই গরমেতে না। চলো এক একজন আমার ফ্রিজ দেখতে চাও, এই যে এই ফ্রিজ আমার ভেতরে, এই আর এই দুটো তো সবজির, এটা আর এটা, আর এই তাকগুলো এরকম দেখিয়ে দিলাম। গুলোই আমার এইরকম থাকে, এই যে এক একটা এরকম কিনেছিলাম, তোমাদের দেখিয়েছি, এর মধ্যে করে জিনিস রাখি, তাহলে অনেকটা অর্গানাইজ থাকে আর কি। তোমরাও এরকম ভাবে রাখতে পারো চাইলে। এই দেখো, 1 মিনিট হয়ে গেলেই এই সাউন্ড দেয়।
আওয়াজ হয়। এটাকে চাপা দিয়ে রেখে দিই, এখন আর পোষাচ্ছে না। এটাও চাপা দিই, দিয়ে রেখে দিই, বিকেলে হবে, এখন সন্ধেবেলা। বাস, চলো দেখি চচ্চড়িটার কি খবর। বাহ, সেদ্ধ হয়ে গেছে। আলুর থেকেও না ওই লাল আলুর মানে লাল আলুটা সেদ্ধ হতে টাইম লাগে বেশ, শক্ত মতো। যাই হোক, আমার চচ্চড়ি একদম রেডি। দেখতে কিন্তু হেভি হয়েছে বলো। জলও পুরো টেনে নিয়েছে। আমি ওপর থেকে সর্ষের তেল আর দেবো না, তোমরা কিন্তু চাইলে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিতে পারো, খেতে আরো ভালো হবে। তো বাস, এটাও হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। ওদিকে আমার ওটসও হয়ে গেছে। আবার ননস্টিকেরটা বসিয়ে দিলাম, কেননা মাছটা ভাজবো তো, তার জন্য ননস্টিকই ঠিক আছে। আর এই দেখো চচ্চড়িটা, দারুণ গন্ধ বেরিয়েছে আর দারুণ ইয়ামি হয়েছে। এ আমার দুদিনের গল্প। যেটা যে জিনিসে করলে না কমফোর্টেবল লাগে, মাছ ভাজা যেরকম ননস্টিকে করাটাই ঠিক, কেননা আটকে যাবে না। কিন্তু আবার চচ্চড়ি টাইপের জিনিস আমার মনে হয় স্টিল বা অ্যালুমিনিয়ামের কড়াই করলে খুন্তি দিয়ে ভালো করে কষানো যায়। সব শেষ করে বেরোলাম। ঘুগনিটা করার আর এখন অবস্থা না, ও থাকুক, সন্ধেবেলা করবো। আলুও সেদ্ধ আছে, মটরও সেদ্ধ আছে, কতক্ষণ আর লাগবে। পুরো চান করে পোষতে গেছি। বাপরে বাপ, ওই যে আমার মেয়ে ওখানে ঘুমোচ্ছে। বসে গেলাম খেতে। আজকে আর কথা বলবো না, তাড়াতাড়ি খেয়ে চানটা সেরে নিই। ওই গার্ডেনের যে সুপারভাইজার, সে আবার যদি কল করে না পায়, নিজের ইচ্ছে মতো যা হোক কেটে দেবে আর কি। তাড়াতাড়ি চান করে নিজেকে ফ্রি রাখবো বলে অবশ্য দিয়েছি, 10টার আগে একদম আসবেন না বললো, 11টার আগেই আসবো না। দেখা যাক, সে কালকের কথা আজকে মনে করে রেখেছে কিনা কে জানে। মানুষ যখন কথা বলে তখন দেখবে একরকম, তারপরে আবার অন্যরকম হয়ে যায়। যে আমি অনেক ক্ষেত্রে দেখেছি। 10টা 15 বাজে, একদম মানে তাড়াহুড়ো করে চান টান সেরে নিলাম, যে যদি ওই ফোন করে নিম গাছ কাটার জন্যে, তাহলে আমি যাতে অ্যাভেলেবেল থাকি আর কি। উফ, ম্যাগিকে খেতে দিয়েছি মানে ওর খাবার রেডি করে দিয়েছি। ওকে এখন ধরে ফার্স্ট রাউন্ড খাওয়াবো। বাপরে বাপ, আজকে একদম মানে ঝটপট করে চানটা সেরেছি। বসিয়ে দিয়েছি একে খাওয়াতে। আমার কাছে সরে গেল, এখন আবার নিজে নিজে খাচ্ছে। ওই দেখ, ব্যাস হয়ে গেল। আজকে অনেক আর্লি ধরেছি তো, ডিমটা পুরো খেয়ে নিল আর ভাত অল্প খেলো। আবার ধরবো, খেয়ে নেবে সবই। আর নিজে নিজে খাওয়াটা তো পুষ্টিতে লেখা নেই, আমি কেবল আশাই করি। যাকগে, আমি তো একদমই রেডি। এবার দেখি গার্ডেনাররা দয়া করে করেন কিনা। এ দেখো, এও অপেক্ষা করছে, জানলা দিয়ে দেখছে। অ্যাট লাস্ট একটা বড় কাজ হয়ে গেল। এই দেখো, নিম গাছ কেটে তার পাতাগুলো গাড়ি করে নিয়ে যাচ্ছে গার্ডেনার। আর কাটাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা অনেকে ছিল, সিকিউরিটি ছিল, তাই ওইভাবে অন্যের ভিডিও করাটা ঠিক ভালো লাগে না। এই যে সব কেটে দিয়েছে, দেখো ডালপালাগুলো শুধু রয়েছে। ডালগুলো কেটে দিলে হতো, বাট কাটলো না। আর এই ওপরের ঝোপঝাড়গুলো সব আছে। এগুলো যেহেতু আমার লেভেলে নয়, তাই আমার বলার রাইটও নেই। তবে আমার এই ভিউটা পুরো পরিষ্কার হয়ে গেছে, সব দেখা যাচ্ছে। আর এটা একটা আম গাছ, এটাও যা ঝোপঝাড় হয়েছে, তবে প্রচুর আম হয় এতে।
আমার কাপড় জামা প্রায় শুকিয়ে গেছে, এগুলোকেও তুলবো। ফুরফুরে হাওয়া দিচ্ছে। এই ওপরের ঝাড়টাকেও কেটে দিলে হতো, কিন্তু ওরা অত উঁচুতে উঠবেও না। আর বললো এটা তো আপনার বারান্দার সামনাসামনি নয়, কিন্তু বারান্দার সামনে কিছুটা উপরে আর কি। যাই হোক, বেশি আর আশা করে লাভ নেই, এতটাও যে কেটেছে এটাই অনেক। এখন বাজে 11:30, একটু আগেই নিম গাছটা কেটে দিয়ে গেল। আমার চুলের অবস্থা কিন্তু একদম ভালো না, যা তা। যাই হোক, তো অ্যাট লাস্ট একটা বড় কাজ আজকে হলো। পুজোর আগে খুব তাড়াতাড়ি করিয়েছি। কখন যে ইলেকট্রিশিয়ান কাঁধে তার নিয়ে ঘুরবে না, সেটা মানে বলা যায় না। উফ, ওরা অনেক আগের থেকে সব ফিট টিট করে দেয় জানো তো। আর একবার তার ফিট করে দিলে মাথা খুঁড়ে ফেললেও আর কাটবে না, বলবে আমরা শখ খেয়ে মরবো। যাই হোক, যেরম যেরম বলেছি সেরম কেটে দিয়েছে। তবে আমার ওপরের একটু ঝাড়টা কাজ মানে কেটে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওরা অত উঁচুতে উঠতে ভয় পাচ্ছে, বললো যে না, ওটা আর দরকার নেই, আপনার ডাইরেক্ট একদম বারান্দার সামনেটা আমরা কেটে দিচ্ছি। তো যাই হোক, যা পাওয়া যায় সেটাই অনেক। অ্যাটলিস্ট সামনেটা খালি হয়েছে, মানে ভাসান টাসানগুলো পুরোপুরি মানে তোমাদের দেখাতে পারবো। আর একটুখানি যেন মনে হয় না, মানে ব্রিথ করতে পারবো, মানে এরকম একটা বদ্ধ মতো লাগে, এত ঝোপঝাড় না। হ্যাঁ জানি, গাছ লাগানো উচিত, গাছ রাখা উচিত, কিন্তু একেবারে মুখের সামনে না, মানে কিরম ক্লস্ট্রোফোবিক লাগে আমার। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর গাড়ি করে আমাদের এই নিম গাছের পাতা সব নিয়ে যাচ্ছে দেখলে। তো পুজোর বকশিসও চেয়েছে, পুজোর বকশিসও দিয়েছি। যাই হোক, গরিব মানুষ, তাদেরকে একটু দিলে আর কি ক্ষতি। তো এই ভিডিওটা এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই ফিরে আসবো তোমাদের কাছে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।